গাছের। আর হোমওয়ার্কও খুব কঠিন ছিল। হ্যাঁ, আমরা হোমওয়ার্কও পেয়েছি। অদ্ভুত ব্যাপার, আমি তো ক্লাসে হোমওয়ার্কের কথা শুনতেই পাইনি। সব সময় তো তুমি ক্লাসে ঘুমাও, শুনতে কি করে পাবে? কি করব? কুকুরকুজি খুবই দুষ্টু ছেলে। আজকে তুমি খুব মার খাবে। রোজ তুমি হোমওয়ার্ক করতে ভুলে যাও। আমাকে নিয়ে হাসছো? নিজে হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, আমার হোমওয়ার্ক করার দরকার নেই। আমি কেন করব? আমি তোমার ম্যাথসের হোমওয়ার্কটা কমপ্লিট করে দিয়েছি। আর তুমি তোমার জিম ইউনিফর্মটা ফেলে এসেছিলে বাড়িতে, আমি সেটা নিয়ে এসেছি সঙ্গে করে। আচ্ছা, খুব ভালো। ও, আমার এক্ষুনি মনে পড়লো, আজ স্কুল পরিষ্কারের ডিউটি আমার বদলে তোমায় ডিউটি করতে হবে। এই সপ্তাহেও শাস্তি পেয়েছো। গত সপ্তাহে তোমার বদলে আমরাই পরিষ্কার করেছিলাম। যেটুকু বলছি সেটুকু করো, না করলে কিন্তু ফল ভালো হবে না। না না, আমরা সেটা বলতে চাইনি। ঠিক আছে, আমরাই সবটা পরিষ্কার করে দেবো। তুমি খুব খারাপ কুকুরকুজি। সব সময় নিজের কাজ ওদের দুজনকে দিয়ে করাও। আর নিজে সারাদিন মজা করতে থাকো। আমার খুব হিংসে হচ্ছে। কি স্মার্ট আমি, তাই না? এরা দুজন আমার সাথেই থাকে, আমি যা বলি তাই শোনে। আমি ওদেরকে যা করতে বলবো চুপচাপ ওরা সে কাজই করে। ক্লাস শুরু করার আগে তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আজকের দিন আমাদের স্কুলের জন্য খুবই স্পেশাল। আমাদের স্কুল 150 বছর পূর্ণ করলো, তাই সারা বছর সেলিব্রেশন। খুব মজা হবে। হ্যাঁ, আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা ভালো করে করতে হবে স্যার। প্রথমে আমি ক্লাস থেকে একজন ছেলে এবং একজন মেয়েকে সিলেক্ট করব, যারা এই সেরিমনির পুরো দায়িত্বে থাকবে। একটা ছেলে আর একটা মেয়েকে বাঁচবে। মানে টিচার ছুটি তৈরি করবেন? টিচার দাঁড়ান, দাঁড়ান, শুনুন আমার কথা। আমি আর সামায়ও দুজনে মিলে সব করে নেব। আমাদের বাঁচুন, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। টিচার, আমি আর সামায়ও একসাথে এই কাজটা করবো, আমাদের বাছুন। কি করছো? ঝগড়া করা বন্ধ করো। আরে সরে যাও জামা, আমি কাজ করার জন্য দুটো ছেলেকেও সাথে রেখেছি। এই দেখো। এটা তো কোনো ব্যাপারই না। আমাকে সাহায্য করার জন্য আমার কচ্ছপের দল রয়েছে। ভুলে গেছো পুকুরকুজি? দেখলে আমি কি করতে পারি? চলো স্টোন পেপার সিজার খেলে ঠিক করা যাক কে সবকিছু করবে। হ্যাঁ, ঠিক আছে। স্টোন পেপার সিজার। এই দেখো পুকুরকুজি, তোমার প্যান্টের জিপ খোলা আছে, তাড়াতাড়ি দেখো। সিজার, দেখো আমি জিতে গেছি, জিতে গেছি। ঠকিয়েছো, তুমি চালাকি করে জিতলে। ঠিক আছে, দুজন হেডস ক্লাস শেষ হয়ে যাবার পর জিমনাসিয়ামে গিয়ে মিট করবে, সেখান থেকেই প্ল্যান করবে। আমি করে দেখিয়েছি, করে দেখিয়েছি। এবার স্কুল শেষ হলে আমি আর সামায়ও দারুণ সময় কাটাতে পারবো। কত মজা হবে। মনে হচ্ছে জামা বুঝতেই পারছে না, ওকে অনেক কাজ করতে হবে। সব কাজ আমায় করতে হবে। অনেক হয়েছে। জামা ওখানে মজা করছে আর আমি এখানে বোর হচ্ছি। শান্ত হও পুকুরকুজি, এত রাগ করো না। বিরক্ত করো না। তোমরা দুজন আমার সাথেই আছো, চুপচাপ আমার কথা শুনছো না কেন? এসব তোমাদের দোষে হয়েছে, তোমরা কোনো কাজের না। এবার শোনো, তোমাদেরকে আমার জন্য একটা বড় কাজ করতে হবে। একটু ভাবি, জামা আর তার সঙ্গীরা স্কুল শেষের পর জিমনেশিয়ামে দেখা করবে। দারুণ আইডিয়া এসেছে। দেখো, ওই যে জামা। ওই জামা, সুবারু তার টিচার একটা মেসেজ পাঠিয়েছেন। যাদেরকে দায়িত্ব দিয়েছেন লাঞ্চ ব্রেকে তাদেরকে দেখা করতে বলেছেন। সামায়ুকেও আমি সব বলে দিয়েছি। তুমি তাড়াতাড়ি ওখানে যাও জামা। ঠিক আছে, আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, শিগগির যাও জামা, লাঞ্চ ব্রেক শেষ হয়ে যাবে। ওকে, আবার দেখা হবে পুকুরকুজি। এবার আমরা কি করব? এই কাজটা তো খুব খারাপ। এটা ঠিক নয়, মুখরোগজি খুব খারাপ। শোনো, যেমনটা আমি বলছি ঠিক তেমনটাই করবে। তোমরা দুজন চুপি চুপি জিমনেশিয়ামে গিয়ে প্রিন্সিপাল স্যারের স্ট্যাচু ভেঙে ফেলো। তুমি আমাদেরকে দিয়ে এইসব কাজ কেন করাচ্ছ? আমরা প্রিন্সিপাল স্যারের স্ট্যাচু ভাঙতে পারবো না, এটা খুব ভয়ানক। আমাদের স্কুল থেকে বাইরে বার করে দেবে। আরে ভয় পেও না, জামাকে ঠকিয়ে আমি জিমনেশিয়ামে নিয়ে যাব। তারপর আমরা স্কুলের সবার মধ্যে ছড়িয়ে দেব যে ওই স্ট্যাচু জামা ভেঙেছে। তুমি অকারণে জামাকে ফাঁসিয়ে দেবে। তবেই তো ওকে আমি শিক্ষা দিতে পারবো। পুরো দোষ ওর কাঁধে দিয়ে দেব। আর প্রিন্সিপাল জামাকেই সব থেকে বেশি বকবেন। তারপর আর কিচ্ছু অ্যারেঞ্জ করতে পারবে না। তুই স্ট্যাচুটা ভাঙবি। না, তুই ভাগবি। আমি হলাম 5th ক্লাসের ওবো জামা। বলো এখানে কি হচ্ছে? হিকি, কি আর হবে? আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। আরে
এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর এখনো পর্যন্ত স্ট্যাচুও ভাঙোনি? আমাদের খুব ভয় লাগছে ফুকরোকজি। আমাদের ভীষণই ভয় লাগছে। যা বলছি চুপচাপ করো নয়তো। কোনো প্ল্যান বানাচ্ছো? আমাকে বলো তাড়াতাড়ি, আমিও শুনতে চাই। কি বলছো বুঝতে পারছি না। ড্রামা করো না, আমি জানি কোনো প্ল্যান করছো। এমনটা কিছু নয়, আমি তো এমনি এসেছিলাম। সরল হওয়ার নাটক করছো। আমি কি করলাম? এটা তুমি ভেঙেছো। জামা প্রিন্সিপাল স্যারের স্ট্যাচু ভেঙে ফেলেছে। দেখো জামা স্যারের স্ট্যাচু ভেঙে ফেললো, সবাই নিজের চোখে দেখেছে। কি ঠিক বললাম তো? কিন্তু আমি তো চুপ করো আর বাহানা দিও না। আমরা সবাই দেখেছি এই স্ট্যাচু তুমি ভেঙেছো। সবাইকে সত্যিটা বলো আর ভুলটা স্বীকার করো জামা। রিমার্ক না, এটা মিথ্যে। এই সব কিছু ফুকরোকজি করেছে। সত্যি কথা, এই স্ট্যাচুটা ফুকরোকজি ভেঙেছে। না, কি বললে তোমরা? এই স্ট্যাচুটা তুমি ভেঙেছো। তুমি সবকিছু করেছো। আমার জন্য দাঁড়াও। ওরা দুজন এমনটা কেন বললো? এবার আমি কি করব? আচ্ছা, তার মানে প্রিন্সিপাল স্যারের স্ট্যাচুটা আসলে তুমি ভেঙেছো ফুকরোকজি। না, এটা আমি ভাঙিনি, আমি কিচ্ছু ভাঙিনি, সত্যি। তোমরা দুজন ফুকরোকজির বন্ধু তো? তাহলে মিথ্যে কেন বললে? তোমরা কি আমাকে বাঁচানোর জন্য সবার সামনে মিথ্যে বললে? না জামা, আমরা তোমার জন্য মিথ্যে কথা বলিনি। ও সব সময় আমাদের উপরে রাগ থাকাতো আর সব কাজ আমাদেরকে দিয়েই করাতো। সেই জন্য আমরা রেগে গেছিলাম। আচ্ছা, এই জন্য তোমরা ওর নাম নিয়েছো। হ্যাঁ, জানো ফুকরোকজিকে প্রিন্সিপাল স্যার ওনার অফিসে ডেকেছেন। কারণ ওই প্রিন্সিপাল স্যারের স্ট্যাচুটা ভেঙেছে। হয়তো এবার ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। ওকে স্কুল থেকে বের করে দেবে। এটা কি সত্যি নাকি যে ওই স্ট্যাচুটা তুমি ইচ্ছে করে ভেঙেছো? না স্যার, ওই স্ট্যাচুটা আমি ভাঙিনি, ওটা জামা ভেঙেছে। কিন্তু তোমার বন্ধুরা যে বললো স্ট্যাচুটা তুমিই ভেঙেছো। কাউকে অকারণে দোষ দেওয়া ঠিক নয়। স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যার দাঁড়ান। আমি আপনাকে সব সত্যিটা বলছি। ওই স্ট্যাচুটা ও ভাঙেনি, আমার হাতে ভেঙেছে। জামা! এই এত বাজে কাজ করেও লজ্জা হচ্ছে না? না স্যার, মিথ্যে আমরা বলেছি। শাস্তি তো আমাদের পাওয়া উচিত। আমাদের ক্ষমা করে দাও ফুকরোকজি। আসলে এই আইডিয়াটা আমার ছিল স্যার। এই সব দোষ আমার, ওদের দোষ নেই। কিন্তু স্ট্যাচুটা তো আমার হাতেই ভেঙেছে, তাই না? ওটা আমরা ভেঙেছি। আরে চুপ করো, স্ট্যাচু আমি ভেঙেছি। চুপ করো, আর একটাও কথা না। তোমরা সবাই কি করার চেষ্টা করছো? তোমরা স্ট্যাচুটা কেন ভাঙলে একটু বলবে? সব সময় একে অপরের জন্য ভালো ভাবা উচিত, এটা ভালো ব্যাপার। আমিও চাই তোমরা একে অপরের সঙ্গ দাও, এটা সত্যি ভালো ব্যাপার। তার মানে আপনি কাউকে স্কুল থেকে বের করবেন না? এইটা কেমন কথা? কে বললো আপনাকে? আমি কোনো বাচ্চাকে স্কুল থেকে তাড়ানোর কথা ভাবিনি। এই দেখো স্টুডেন্ট, আমাদের স্কুল তো 150 বছর পূরণ করলো, তাই আমরা ভাবলাম যে আমরা একটা নতুন স্ট্যাচু বানাই। এমনিও পুরনো স্ট্যাচুটা ভেঙে আমরা কাউকে না কাউকে দিয়ে দিতাম, কিন্তু তোমরা শাস্তি স্বরূপ স্কুলের সমস্ত টয়লেট পরিষ্কার করবে।